আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে বাংলাদেশের ক্রিকেটের বাঁচা মরার লড়াই এবং সিরিজে টিকে থাকার লড়াই। যদি আজকে ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ হেরে যায়, তাহলে বাংলাদেশ সিরিজ থেকে বের হয়ে যাবে। এই জন্য এই ম্যাচটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বাংলাদেশের স্কোয়াডে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে। প্রথম ম্যাচে ওপেন করেছিল তানজিদ তামিম এবং পারভেজ হাসান ইমন। আজকে মনে হয় পারভেজ হাসান ইমন বাদ যাবে, বাদ গিয়ে তানজিদ তামিম এবং সাইফ হাসান এই দুজন ওপেন করবে। আর সাইফ হাসান দলে চান্স পাইছে, মানে পারফরমেন্স করেছে ওপেনিং এ, আর তাকে নামায় হলো 4 নম্বরে। যদিও তাকে 4 নম্বরের জন্যই দলে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু সে পারফরমেন্স করেছে ওপেনিং এ। এই জন্য মনে করেন যদি ব্যাটিংদের পজিশন পরিবর্তন করা হয়, তাহলে কিন্তু ব্যাটসম্যান খেলতে পারে না, মানে তার সেই ফর্মটা থাকে না। আর বাংলাদেশ একই কাজ করতেছে প্রত্যেকদিন। সাইফ হাসান এশিয়া কাপে যেমন ফর্মে ছিল, তার এই ব্যাটিং রদবদলের কারণে সে ওয়েস্ট ইন্ডিজ এবং এই যে আয়ারল্যান্ডের সিরিজে ব্যাটিং তো আপনাদের সামনেই। এই জন্য ব্যাটিং এর রদবদল করলে বাংলাদেশ, মানে যে কোনো টিমে ব্যাটিংটা তেমন খেলতে পারে না। যেমন আপনি ভারতের চিন্তা করেন, ভারতের এই টেস্টে এত দুর্দশার কারণ হলো এদের ব্যাটিং এর এত হেরফের। ঠিক আছে, আমাদের বাংলাদেশে ফিরে আসি। 3 নম্বরে বরাবরের মতো থাকবেন আমাদের ক্যাপ্টেন লিটন দাস। আমরা আশা করি আজকে তার ব্যাটে আমরা রান দেখবো এবং বাংলাদেশকে সে ম্যাচ জিতাবে। 4 নম্বরে তাহিদ হৃদয়। সে প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা সবাই ব্যর্থ হলেও হৃদয়ের ব্যাটিংয়েই রান দেখা গিয়েছিল, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা স্বস্তি। আর 5 নম্বরে থাকবেন হলো জাকির আলী অনিক। আজকে মনে হয় নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে, আর মাহিদুল ইসলাম অঙ্কনকেও দেওয়ার সম্ভাবনা আছে। আর স্পিন বোলিংয়ে আমাদের নেতৃত্ব দিবেন আমাদের রিশাদ, আর তার সঙ্গে থাকবেন শেখ মেহেদী। আজকে মনে হয় নাসুমকে বাদ দিবে, কারণ সে প্রথম ম্যাচে তেমন ভালো করতে পারে নাই। আর যদি বোলিং বোলিং এর কথা বলেন, ফাস্ট বোলিং এর কথা বলেন, তাহলে সামনে থেকে নেতৃত্ব দেবেন আমাদের মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে থাকবেন তানজিম সাকিব, আর শরীফুল মনে হয় এই ম্যাচে বাদ দেওয়ার সম্ভাবনা আছে। সাইফুদ্দিন থাকবেন। আমাদের বোলিং এর সব থেকে বড় যে প্রবলেম সেটা হলো ডেথ ওভার, কারণ আমাদের ডেথ ওভার একমাত্র মুস্তাফিজ ছাড়া তেমন কোনো বোলিং নাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।